আলহামদুলিল্লাহ আমরা গরুটা এখন আশা করি জবাই করা হবে। আসলে জবাই করার দৃশ্যটা ভিডিওতে দেখানো যায় না, এই কারণে আর কি আমি এখন ওই যে খালানো হচ্ছে আর কি, গরুটা এখন চামড়া আলাদা করা হচ্ছে। আর জবাই করার দৃশ্যটা দেখানো যায় না, কারণ এগুলা কিছু বিধিনিষেধ আছে ইউটিউব চ্যানেল থেকে, অনেকে ওইগুলো ভয় করে। ওনাদেরকে কিছু নাস্তা করানো হচ্ছে, আর যখন এগুলো আসলে ওনারা কাজ করে তখন একটু নাস্তা দেওয়া হয়। আর এখানে গরুর কিছু অংশ ধরেন না, প্রায় রানগুলো আগে আলাদা করা হয়েছে, আলাদা করার পরে এখন রান থেকে মাংসগুলো আলাদা করা হচ্ছে। আসলে আমাদের সমাজে অনেক গরিব অসহায় মানুষ আছে, আমরা আসলে কয়জনকে দেব? তবুও যা ইচ্ছা আমরা ইনশাল্লাহ যতটুকু পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর আজকে দুইটা গরু জবাই করা হয়েছে, একটা হলো যে আমাদের নিজেদের গরু, এটা হলো যে আমাদের নিজেদের গরু, আর আরেকটা হলো যে আল্লাহ রাস্তায় দান করেন আপনাদের দেওয়া টাকার সেই গরুটা আর কি, যেটা আপনারা অনুদান পাঠাইছেন। তো সেই অনুদানের টাকার একটা গরু, এটা হলো যে আমাদের নিজেদের। আর আমাদের নিজেদের গরুটা আমরা আগে শেষ করে নিচ্ছি আর কি, ওটা আগে দিয়ে শেষ করার পরে বাকিটা আমরা কাজ দেবো ইনশাল্লাহ। বাকিটারও কাজ চলতেছে, খালানের কাজ চলতেছে। তো চিন্তা করলাম নিজেদের গরুটা আগে শেষ করিয়ে লাই, তারপরে যে আপনার বাকিটা আমরা যেটা আল্লাহ রাস্তায় দিব। বানানোর একটা অংশে তাদেরকে খাবার দিতে হয়। গ্রাম অঞ্চলে আসলে এগুলো আছে, শহর বন্দরে আছে কিনা আমি জানি না, কারণ আমাদের এদিকে যখন গরুগুলা ওনারা জবাই করার পরে কিছু বানানোর পরে আর কি ফার্স্টে কিছু মাংস এগুলো রান্না করার জন্য দেওয়া হয়, এবং কি মাংস এবং কি রুটি এগুলা তাদেরকে আগে খাবার দিতে হয়। আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতেছেন, এই যে সবার গায়ে কিন্তু সাদা গেঞ্জি, আর এই সাদা গেঞ্জিগুলো কিন্তু আমি সবাইকে ক্রয় করে দিছি, মানে আমি সবার জন্য একটা একটা করে গেঞ্জি কিনে আনছি। ঈদ মানে গরু যারা যারা বানাবে তাদেরকে আমি সবাইকে একটা একটা করে গেঞ্জি উপহার দিছি আর কি। তো গরু প্রায় এক পর্যায়ে আমাদের যেটা সেটা বানানো শেষ, সেটা এখন অসমেল করা হচ্ছে। তো আমাদের এটা থেকে আমরা এটাকে মাফি মানে 3 ভাগ করে ফেলবো, এক অংশ আমরা রাখবো আর এক অংশ আত্মীয় স্বজনের জন্য, আর এখান থেকে একটা অংশ গরিব দুঃখী মানুষের মাঝে চলে যাবে আমাদের মানে নিজেদের যে গরুটা আমরা জবাই করছি সেটা থেকে আর কি। আর আপনাদের দেওয়া সবার যে টাকা পাঠাইছেন সেটার জন্য গরু আমি যতটুক মানে সম্ভব হয়েছে, মানে আমি চেষ্টা করছি যে গরুটা আর একটু বড়ো সাইজের কেনার জন্য, কিন্তু আসলে পারি নাই। আমি গরুটা আপনাদের ৬২,৫০০ টাকা আপনাদের দেওয়া অনুদান আমার কাছে আসছে, আমি আরও কিছু টাকা অ্যাড করে আমি ৭০,০০০ টাকা দিয়া মানে এই গরুটা ক্রয় করি আর কি, যেটা আল্লাহ রাস্তায় দিব। তো এটা হলো যে আমাদের এই যে এটা আমাদের গরু, এমনকি এটার একটা অংশ কিন্তু আমরা ওই যে আল্লাহর রাস্তায় যেটা আপনারা টাকা পাঠাইছেন ওইটার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। তো এটা ইনশাল্লাহ গরিব অসহায় মানুষের জন্য। তো ইনশাল্লাহ আমাদের একটা অংশ এখানে নিয়ে আসছি। আর এই যে আপনারা যে মাংসগুলো এখানে দেখতেছেন এটা হলো যাই এখন আমাদের এই মাংসগুলা সম্পূর্ণ মাংস মানে একসাথ করে ফেলবে, একসাথ করা হবে। তো একসাথ করার পরে ইনশাল্লাহ আমরা এখন এই মাংসগুলো প্যাকেট করা হচ্ছে আর কি, প্রতিটা প্যাকেটে 1 কিলো করে মানে 1 কেজি করে দেওয়া হচ্ছে। এখন আসলে আমি বহুত চেষ্টা করছি যে আরও বড় সাইজের গরু কেনার জন্য, তো যাক আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে ইনশাল্লাহ আমি করছি। আর এখন আমরা এগুলাকে মানে প্যাকেট করে এরে তারপরে যাই দেখে দেখে আমরা আসলে কোন কোন ফ্যামিলিগুলা, কোন দরিদ্র ফ্যামিলিগুলা সারা জীবনে তারা মাংস খাইতে পারে নাই, তাদের কাছে আমরা পৌঁছায় দেব ইনশাল্লাহ। আর এখানেও কিছু কিছু মানুষ আছে আশেপাশে, যে বাচ্চা কাচ্চারা দেখছেন দাঁড়ায় আছে, তারাও কিন্তু
দরিদ্র ফ্যামিলির লোকগুলো তারা আসছে, তাদেরকেও ইনশাল্লাহ দেব। তো আসলে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে ভালো লাগে, বাস্তব কথা বলতে কি আল্লাহর রাস্তায় দান করতে খুবই ভালো লাগে। এই দানটা আসলে আপনাদের টাকায় সম্ভব হয়েছে, আপনারা আমার কাছে টাকা পাঠাইছেন, আপনাদের যে যেরকম টাকা পাঠাইছেন আমি সেই পরিমাণে ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী আমি যে পরিমাণ টাকা আসছে সেই পরিমাণে আমি কিন্তু গতকালকে রাত্রে গরুটা ক্রয় করছি। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনের দিকে ভবিষ্যতে যেন আরও বেশি বেশি করে ইনশাল্লাহ দিতে পারি, বা আরও বড় গরু যেন ইনশাল্লাহ দিতে পারি। তো সবাই দোয়া করবেন। আর এটা আমি যাদের সাথে আলোচনা করছি সবাই বলছে যে ভাই ইনশাল্লাহ আপনি যেহেতু শুরু করছেন ইনশাল্লাহ এবার হয়তো আপনাকে আমরা সেভাবে সহযোগিতা করতে পারি নাই, আগামীতে ইনশাল্লাহ আপনার জন্য আমরা আরও অনেক অনেক বড় আশা নিয়ে আসি, ইনশাল্লাহ আপনাকে অনেক সহযোগিতা করব, আপনি যাতে গরিব অসহায় মানুষের মাঝে যেন আরও বেশি বেশি করে ইনশাল্লাহ অনুদান পাঠাইতে পারেন। আসলে আমরা যে এই কাজগুলো করতেছি আসলে আমার কিন্তু খুব ইচ্ছা এই যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে ভালো মন্দ কিছু খাওয়ার তুলে দেওয়ার। সারা জীবনে আপনি আমি হয়তোবা আমরা অনেক রকমভাবে হয়তোবা খাইতে পারি, কিন্তু এই মানুষগুলো আসলে খাইতে পারে না, যাদেরকে আমরা সমাজে কিছু কিছু মানুষ আছে হয়তো আমাদের চোখে পড়ে না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পাক হয়তো আপনাদের উসিলাতে আসলে আল্লাহ রাস্তায় দান করার জন্য নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মানুষের নিয়ত পরিমাণে বরকত হয়। তা আমি নিয়ত করছি বিদায়, আজকে চেষ্টা করছি বিদায় আপনারা সাড়া দিয়েছেন, আমি ইনশাল্লাহ যতটুকু পারছি সম্ভব হয়েছে আমি করতে পারছি। তো ইনশাল্লাহ এবারে হয়তো বা ছোটো আকারে করছি, আগামীতে ইনশাল্লাহ আরও বড় আকারে করব। আপনারা শুধু যদি আমার পাশে একটু থাকেন তাহলে ইনশাল্লাহ সম্ভব হবে। আর আসলে ধান এরকম একটা জিনিস, ধানের উসিলা হয়তো মানুষের জীবনে কোনো গুনার আল্লাহ তাআলা পাক চাইলে কোনো একটা ভালো কাজের উসিলাতে, মানে যে কোনো একটা ভালো কাজের উসিলাতে আপনার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা পাক চাইলে কিন্তু মাফ করে দিতে পারে। আমরা জানি না আমরা কোনো একটা ভালো কাজের দ্বারা হয়তো বা আল্লাহ তাআলা পাক আমাদেরকে পরকালে জান্নাতে দিতে পারে ইনশাল্লাহ। তো যাক, আমরা আসলে এখানে এগুলা প্যাকেট করার পরে প্রতিটা বাড়িতে বাড়িতে ইনশাল্লাহ আমরা যে কয় বাড়িতে আমরা পৌঁছাইতে পারি ইনশাল্লাহ পৌঁছাই দিব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি বেশি করে দিতে পারি। আর আসলে যিনি দান করে ওনার যেরকম সওয়াব হয়, যিনি এটার মধ্যে সহযোগিতা করে তারও কিন্তু সেম পরিমাণে সওয়াব হয়। তা আমি এই জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আরও বেশি বেশি করে আগামীতে ইনশাল্লাহ দান করার জন্য। তো সবাই ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করতেছেন ইনশাল্লাহ আশা করি আমি সামনের দিকে আরও দিতে পারবো। আর অনেকে আমাকে বলছে যে ভাই আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানে দান করতেছি আর কি, কারণ আমি চাইছিলাম যে যেমন কে আমাকে কত পাঠাইছে এই জিনিসটা মানে আমি বলবো আপনাদেরকে। তো এখন অনেকে আমাকে নিষেধ করছে, বলছে না ভাই আসলে এটা বলার দরকার নেই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার কাছে টাকা পাঠাইছি, আপনি উসিল্লা আর হুকুম করার মালিক হয়েছে আল্লাহ। তো এই জন্য বলতেছি ইনশাল্লাহ, এই জন্য আমি ভিডিওতে বলি নাই আসলে কে কয় টাকা পাঠাইছে বা কার নাম কি, এগুলো নামগুলো উচ্চারণ করি নাই, কিন্তু টোটাল আমার কাছে ৬২,৫০০ টাকা টোটাল আমার কাছে অ্যামাউন্ট আসছে। তার মাঝে আমি কিছু টাকা অ্যাড করে ৭০,০০০ টাকা দিয়ে আমি এই গরুটা ক্রয় করে ইনশাল্লাহ গরিব মানুষের মাঝে বিলাই দেওয়ার মানে গরিব মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর হুকুম হয়েছে বিধে আসলে আমি করতে পারতেছি। তো সবাই ইনশাল্লাহ এরকম আসলে আপনারাও চেষ্টা করবেন এগুলা সামনের দিকে হয়তোবা দেশ বিদেশ এবং কি আমাদের আনাচে কানাচে অনেক মানুষ আছে যারা এই ভিডিওগুলো দেখবেন। আপনারাও সামনের দিকে চেষ্টা করবেন
একটু সহযোগিতা করার জন্য, একটু দান করার জন্য। কারণ আপনি আমরা আল্লাহ তাআলা পাক মানুষকে আসলে সুস্থ যে রাখছে আমাদেরকে, আপনাকে কোন একটা ভালো কাজের উসিলাতে রাখছে, সেটা হয়তো আমি জানি বা আপনি জানেন এরকম না, এটা আল্লাহ তাআলা পাক ভালো জানে। এই জন্য বলি আসলে দান সদকা করা মানে মানুষের জীবনে গুনাহ কিছুটা কমে যাওয়া, মানুষের জীবনে গুনার খাতা হয়তো বা হালকা হওয়া। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনারা একটু পাশে থাকার জন্য। আর আমি যে কাজগুলা আমি যে কাজটা করতেছি আর কি, বা করছি, আপনারা টাকা পাঠাইছেন বা আমি গরুটা কিনছি, অথবা অনেকে গরুর ভিডিওটা আমি দিছি, অনেকে দেখলে হয়তো মনে করবেন যে ভাই গরুটা হয়তো শুকনা, ভাই গাই গরু কেন কিনছেন। ভাই আসলে আমি সামর্থ্য অনুযায়ী কিনছি, টাকার অ্যামাউন্ট অনুযায়ী কিনছি। আর এই যে প্যাকেটগুলো ইনশাল্লাহ করা হয়েছে, এগুলা দেখে দেখে মানুষকে দেওয়া হবে। আর যেগুলা এখানে থাকবে এগুলা আমরা একটা অটো নিয়ে গাড়িত করে আসলে এগুলা পৌঁছায় দেওয়া হবে। আর আসলে ভিডিও করলে কিন্তু অনেক লং হবে, আমি আসলে সব ভিডিও করতে পারবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখাইছি। তা আপনারা এগুলা যার যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, যদি আমার কোথাও যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, আশা করি আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মানুষ বলতেই ভুল, আমারও হয়তো বা কোথাও কোনো কাজে ভুল হতে পারে, তো চেষ্টা করবেন আপনারা আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য। আর আমি চেষ্টা করব আপনাদের পাশে সবসময় ইনশাল্লাহ থাকার জন্য, আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো কিছু কাজ করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের সমাজে আশেপাশে আসলে অনেক গরিব মিসকিন অসহায় মানুষ আছে, আসলে আমরা সবার কাছে তো পৌঁছাইতে পারবো না, তো যে কয় ফ্যামিলির পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি ইনশাল্লাহ আমরা পৌঁছাই দেব। আর আপনারা দোয়া করবেন, আর যতদিন আল্লাহ তাআলা পাক হায়াত দান করে, সবাইকে যেন আল্লাহ তাআলা পাক সুস্থ রাখে, আমরা যেন এভাবে ভালো কিছু কাজ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।